আপনার সংস্কারের কথা আপনারা বলে শুধু বিএনপিকে বলতে চাচ্ছেন বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতা দিতে চায়। 8 মাস তো হয়ে গেছে, যদি ডিসেম্বরেই ধরে আপনাদের কথা অনুযায়ী আরো প্রায় 6-7 মাস বাকি আছে, 8 মাসের মতো বাকি আছে। তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? যদি কেউ কেউ বলছেন সরকারের পক্ষে বা সরকারের অনুরাগী যারা, যদি সংস্কার সম্পাদন না করে নির্বাচন গেলে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কিনা সন্দেহ। বা সংস্কার তো একটা পলিটিক্যাল উইল, সংস্কার তো একটা রাজনৈতিক অঙ্গীকার। সে যদি একটা অঙ্গীকার করে তাহলে সেটা করবে না কেন? আর আপনি সংস্কারের প্রস্তাব দিয়ে যে দল নির্বাচিত হবে তাকে তো আইনীকরণ করতে হবে, পার্লামেন্টে তোকে পাস করতে হবে। তাহলে এই ধরনের ধোঁয়াশা তৈরি করে, এই ধরনের বিভ্রান্তি তৈরি করে কার উপকার হচ্ছে, কার লাভবান হচ্ছে? আজকে গণতান্ত্রিক সংগ্রামে যারা একসাথে লড়াই করেছে, যে সমস্ত রাজনৈতিক দল এবং সর্বশেষে ছাত্র জনতা, ছাত্ররা, তো আমাদের মধ্যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ে, ভুল বোঝাবুঝি বাড়ে, তো ফ্যাসিবাদ তো মাথা তোলার চেষ্টা করবে। তো সেটা কি এই দেশ, এই জাতি, এদেশের গণতন্ত্র, এদেশের সার্বভৌমত্ব, এদেশের স্বাধীনতা, তার জন্য কি মঙ্গলজনক হবে? এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার জিজ্ঞাসা।